দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজন। দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ মানে হচ্ছে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা ইজ দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড। মানে ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, এটা হচ্ছে বর্তমান পৃথিবীর চাহিদা। বাট মেনি পিপুল, অনেক মানুষ, ইন ড্যাশ কান্ট্রি ডোন্ট রিয়েলাইজ মানে হচ্ছে অনুধাবন করা। এখন আমার এখানে যেটা আছে যে প্রি মডিফাই, প্রি মানে হচ্ছে আগে আর পোস্ট মানে হচ্ছে পরে। এখন আমার যদি প্রি বলে তাহলে আমার বুঝতে হবে যে এই গ্যাপের পরে যে আছে তাকে মডিফাই করতে হবে। তাইলে এখানে যেহেতু প্রি আছে তাহলে হচ্ছে আমার এই গ্যাপের পরে আছে, এখানে আমার মডিফাই করতে বলছে হচ্ছে নাউনকে। তা এখানে গ্যাপের প্রি বললে হচ্ছে গ্যাপের পরে, আর হচ্ছে গ্যাপের পরে নাউন হচ্ছে এই যে কান্ট্রি। তাইলে এখানে হচ্ছে আমার এই যে মডিফাইটা করতে হবে হচ্ছে পজিটিভ দিয়ে। এখন পজিটিভ কোনগুলো? পজিটিভ হচ্ছে এই যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দিয়ার। এই যে প্রত্যেকটার যে 3 নাম্বার রূপ, এই 3 নাম্বার রূপটাই হচ্ছে পজিটিভ। তাহলে এখানে আমার একটা পজিটিভ ব্যবহার করতে হবে। তাহলে মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের অনেক মানুষ ডোন্ট রিয়ালাইজ ইট, এটা অনুধাবন করে না। অ্যাজ উই আর লিভিং ইন এ, যে অ্যাজ মানে হচ্ছে যেহেতু, যেহেতু উই আর লিভিং আমরা বাস করিতেছি, ইন এ প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এখন এই যে প্রি যেহেতু বলছে তাহলে হচ্ছে এই যে গ্যাপের পরে যে শব্দটা আছে তাকে মডিফাই করতে হবে, তাহলে আমার ভিলেজকে মডিফাই করতে হবে, এবং মডিফাই করতে হবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। এখন অ্যাডজেক্টিভকে যে হচ্ছে নাউন, প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হচ্ছে অ্যাজ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, যেহেতু আমরা বৈশ্বিক পৃথিবীতে বাস করিতেছি। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা আবশ্যক হয়েছে। এবার পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখন এই যে যখন পোস্ট বলছে তখন আমার বলতে হবে যে, বুঝতে হবে যে এই গ্যাপের আগে যে আছে তাকে মডিফাই করতে হবে। এখন হচ্ছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, মানে ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল। এই যে এখানে এই এসেনশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই এসেনশিয়ালকে হচ্ছে আমার মডিফাই করতে হবে উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখন হচ্ছে ফ্রেজ কি? এখন দুই বা তার বেশি শব্দ মিলে, মানে দুই বা ততোধিক শব্দ একসাথে বসে যদি একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে অথবা একটা ইউনিটের মতো কাজ করে, তখন আমরা সেটাকে হচ্ছে ফ্রেজ বলি। তাহলে ফ্রেজ কাকে বলে? দুই বা ততোধিক শব্দ একসাথে বসে যদি একটা ইউনিটের মতো কাজ করে বা একটা মাত্র পার্টস অফ স্পিচের মতো কাজ করে, তখন আমরা সেটাকে ফ্রেজ বলি। আর ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে যেটা টু দিয়ে শুরু হবে, যেটা টু দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল টু কমিউনিক টু কমিউনিকেট উইথ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, ইহা আবশ্যক হয়েছে টু কমিউনিকেট উইথ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে কমিউনিকেট মানে হচ্ছে যোগাযোগ করা, উইথ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার জন্য। সো ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংরেজি জানি, ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এই যে পোস্ট মানে হচ্ছে এই যে গ্যাপের আগে যে আছে তাকে মডিফাই করতে হবে। এখন গ্যাপের আগে হচ্ছে ভার্ব হচ্ছে নো। সো ইফ উই নো ইংলিশ, এই ভার্বকে মডিফাই করার জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে অ্যাডভার্ব। ইফ উই নো ইংলিশ প্রপারলি, প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে, যদি আমরা সঠিকভাবে ইংরেজি জানি, উই ক্যান কমিউনিকেট আমরা যোগাযোগ করতে পারি, উইথ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারি শিওরলি, নিশ্চিতভাবে। দ্য ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। বিকাম মানে হওয়া, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আর এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, ইংরেজি হয়েছে একটি গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ
টু প্রিমডিফাই দ্য নাউন। যেহেতু প্রিমডিফাই পড়ছে তাহলে হচ্ছে আমার এই যে গ্যাপের পরে যে আছে তাকে মডিফাই করতে হবে, লেট ডেভেলপমেন্টকে মডিফাই করতে হবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, এখানে ন্যাশনাল ছাড়া হচ্ছে ইকোনমিক বা পার্সোনাল ডেভেলপমেন্ট এটাও ব্যবহার করা যাবে। তা ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, ইংরেজি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নের। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওর, এই ভাষা নিশ্চিত করে, অ্যান ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে হচ্ছে আমার যদি প্রি বলছে তাহলে হচ্ছে এই যে গ্যাপের পরে যে আছে তাকে মডিফাই করতে হবে, তাহলে হচ্ছে এই যে অ্যাক্সেসকে মডিফাই করতে হবে। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওর, আর এখানে যেহেতু গ্যাপের আগে অ্যান আছে তাহলে আমার এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যার আগে হচ্ছে এই যে অ্যান বসে, মানে এই যে মানে এই যে আর্টিকেলের বিষয়টা হচ্ছে আমার মনে রাখতে হবে। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওর অ্যান easy access to all information, easy access to all the information in the world. দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা এনশিওর নিশ্চিত করে অ্যান্ড ইজি অ্যাক্সেস, একটি সহজ প্রবেশ অধিকার টু অল দ্য ইনফরমেশন, সকল তথ্যের, ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার, মানে এই যে বৈশ্বিক কম্পিউটারের যত তথ্য আছে তার সহজ প্রবেশ অধিকার নিশ্চিত করে। ইউজ অ্যান পার্টিসিপল ফ্রেজ টু প্রিমডিফাই দ্য ক্লজ, এই যে এর পরে যে অংশটা আছে এটাকে ইউজুয়ালি মডিফাই করতে হবে একটা ফ্রেজ দিয়ে। ফ্রেজ কি একটু আগেই বলেছি। এখন হচ্ছে পার্টিসিপল কি, পার্টিসিপল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে এর সাবজেক্টের ভার্বের যেটা 3 নাম্বার রূপ ওটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যে আইএনজি যোগ হয় ওটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমার এখানে হচ্ছে একটা পার্টিসিপল ব্যবহার করতে হবে, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু প্রিমডিফাই দ্য ক্লাস। তা এখানে আমরা বলতে পারি এরপরে কি আছে আমরা একটু দেখে আসি। উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। উই ক্যান প্রোগ্রেস, আমরা উন্নতি করতে পারি পার্সোনালি ব্যক্তিগতভাবে, অ্যান্ড প্রফেশনালি পেশাগতভাবে। তাহলে এখানে আমরা দিতে পারি লার্নিং ইংলিশ, মানে হচ্ছে ইংরেজি শিখে। এই যে লার্নিং এটা হচ্ছে সেই পার্টিসিপল, মানে এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল ব্যবহার করতে বলছে, আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি এই যে ভার্বের সাথে আইএনজি দিয়ে, লার্নিং ইংলিশ। উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, আমরা ব্যক্তিগতভাবে অথবা পেশাগতভাবে উন্নতি করতে পারি। ইফ উই ফেইল, যদি আমরা ব্যর্থ হই, টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, যদি আমরা এই যে কমান্ড ওভার মানে হচ্ছে দখল থাকা, হচ্ছে যদি আমরা ব্যর্থ হই এই ভাষার উপরে আমাদের মানে ভাষা শিখতে বা হচ্ছে আমাদের কমান্ড থাকতে বা দখল যদি আমরা না থাকে, এর দখল অর্জন করতে যদি আমরা ব্যর্থ হই, উই উইল ল্যাগ বিহাইন্ড। ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়ে থাকা। এখন হচ্ছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল। তা এই যে ল্যাগ বিহাইন্ড এটাই হচ্ছে এখানে ভার্ব, এবার ভার্ব হচ্ছে ল্যাগ, উইল ল্যাগ বিহাইন্ড এটা হচ্ছে ভার্ব। তো এই যে ল্যাগ বিহাইন্ড এটাকে হচ্ছে আমার মডিফাই করতে হবে। তাহলে হচ্ছে আমার এই যে ভার্বকে মডিফাই করতে গেলে আমার হচ্ছে লাগে হচ্ছে অ্যাডভার্ব। তা কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে হচ্ছে মুড কমার ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, উই উইল ল্যাগ বিহাইন্ড ব্যাডলি, আমরা হচ্ছে এই যে খারাপভাবে পিছনে পড়ে থাকবো বা হচ্ছে অন্য জাতির থেকে আমরা হচ্ছে বাজেভাবে পিছিয়ে যাব। উই ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ টু ডিমডিফাই দ্য নাউন, তাহলে আমারটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজকে মডিফাই করতে হবে, আর মডিফাই করতে হবে আমার এখানে হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ দি। ডেমনস্ট্রেটিভ কোনগুলো, এই যে দিজ দ্যাট আর এর প্লুরাল, দিজ দ্যাট মানে হচ্ছে দিজ এবং দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ কোনগুলো, দিজ দ্যাট এবং এর হচ্ছে প্লুরাল যেটা আছে দিজ এবং দোজ, এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এটা হচ্ছে উইথ দিস ল্যাঙ্গুয়েজ, মানে এই ভাষা দিয়ে উই ক্যান গেট অ্যাক্সেস, আমরা প্রবেশ অধিকার পেতে পারি টু আর্ট লিটারেচার অ্যান্ড কালচার, মানে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ফ্রম ভেরিয়াস কান্ট্রি, বিভিন্ন দেশের। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, ইয়া পরিষ্কার যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে আমার ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব, যে স্পোকনকে আমার মডিফাই করতে হবে একটা অ্যাডভার্ব দিয়ে,
তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি ব্যাপকভাবে বলা হয় সারা পৃথিবী। থ্যাংক ইউ সবাই।